26/11 মুম্বাই বিস্ফোরণে মৃত্যু হয় বড়কার আসফার শেখের। 26/11 মুম্বাই হামলা 16 বছর ভয়াবহ সেই সন্ত্রাসবাদী হামলায় জীবন বলিদান দেওয়া নায়কদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশ। সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেছিল দেশের 20 সেনা সহ সাধারণ মানুষের। পরিযায়ী শ্রমিকের কাছে গিয়েছিলেন মুর্শিদাবাদের বড়কার বধুয়া গ্রামের বাসিন্দা আসফা শেখ। বাবা আল্লাহ রাখা শেখের 4 জন ছেলে, মেজ ছেলে আশফা শেখ মুম্বাই হামলায় 21 দিন আগে মুম্বাই গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, বোনের বিয়ের জন্য ও পরিবারের স্বচ্ছতা আনতে। নেতা প্রশাসন খোঁজ খবর লাইনি, আমরা ওই অসুবিধাতেই পড়ে থাকতে হয়। আমাদেরকে কোনো রকমভাবে প্রশাসনকে নেতারা আসেনি। সরকার থেকে যা দিয়েছে সেই দেয়া দিয়েছে, আমাদেরকে প্রশাসন নেতা কেউই আসেনি। না, কেউই লেয় না, কোনো দিনই লেয় না। ওই যখন ওই মিডিয়া করতে আসে তখন ওই মিডিয়ারাই যা খোঁজ নেয়, তাছাড়া অন্য আদার্স কোনো লোকে লেয়নি। কিন্তু 21 দিনের মাথায় 26/11 রাত 9টা নাগাদ মুম্বাইয়ে ভিটি স্টেশনে খাবার খেতে গিয়েছিলেন। তখনই অততায়ীরা গুলিতে ঝাঁঝরা করে দেন আশফা শেখকে। পরিবারের খবর আসতেই শোকে ভেঙে পড়ে। ইতিমধ্যে আজমল কাশ্যপের এই ঘটনায় ফাঁসি হয়েছে, তবে যারা এখনো জড়িত এই ঘটনার সঙ্গে তাদেরও শাস্তি চাইছেন পরিবার। যদিও 2023 সালে নভেম্বর মাসে রেলের তরফে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও সেই টাকা হাতে পাননি বলেই অভিযোগ করেছেন মৃতের বাবা আল্লাহ রাখা শেখ। বর্তমানে বাবা আল্লাহ রাখা শেখ বাড়ির বাগান ও জমি পরিচর্যা করেন। মা আনারকুলি বিবি এখনো 16 বছর আগে স্মৃতি আঁকড়ে বসে আছেন। দেখতে দেখতে 16 বছর অতিক্রান্ত। তবে তার মৃত্যুর পর কেন্দ্রীয় সরকার থেকে 5 লক্ষ টাকা, মহারাষ্ট্র সরকার থেকে 5 লক্ষ টাকা ও বালাজি গ্রুপ থেকে 10 লক্ষ টাকা পেয়েছিলেন তৎকালীন সময়ে। তবে এখনো অশ্রুভেজা কান্নার চোখে এখনো স্মৃতি নিয়ে বেঁচে আছেন পরিবার। তবে আর আশফা শেখ ফিরলেন না বাড়ি, তাও জানে পরিবার। তবে দোষীরা কঠোর শাস্তি পাক চাইছেন পরিবার। যদিও রেলের পক্ষ থেকে দেওয়া টাকা কলকাতা হাইকোর্টের আইনজীবী আত্মসাৎ করেছেন বলেই অভিযোগ করছেন পরিবার। 23 সালে নভেম্বরের দিকে একটা আমাদেরকে তার আগে আমাদের ক্লেম করা ছিল, তো ওই টাইমে আমাদের কাছে চিঠি এলো যে তোমার একটা 4 লাখ টাকা ঢুকেছে। সেই টাকাটা এখনও কিন্তু আমরা পাইনি। অ্যাকাউন্ট নাম যেটা দিয়েছিলাম, যে কলকাতার যে উকিলটা ছিল ওনার নাম হচ্ছে দীপক ব্যানার্জি। ওনাকে আমার অ্যাকাউন্ট যা কিছু আমার সব ডকুমেন্ট সবই দেওয়া ছিল, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা না ভরে অন্য একটা অ্যাকাউন্টে টাকা ভরেছে। তারপর উকিলবাবু বলছেন যে পাবেন টাকা, আপনার টাকা মার যাবে না, পাবেন আজকাল করে। এখনও পর্যন্ত মোটামুটি 1 বছর হয়ে গেল, এখন আমরা সে টাকাটা কিন্তু এখনও পাইনি। উল্লেখ্য, 26/11 হামলার সেই ভয়াবহ ক্ষত আজও শোকায়নি। এই ঘটনায় 166 জন প্রাণ হারিয়েছিলেন। তাজ হোটেল, ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস, ট্রাইডেন্ট হোটেল, লিওপোল্ড ক্যাফে, নরিমান হাউসে হামলার ঘটনা ঘটেছিল। আজমল কাশ্যপকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। পাকিস্তান থেকে নৌকায় করে আরব সাগর পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল জঙ্গিরা। এরপরেই মুম্বাইয়ে রীতিমতো তাণ্ডব চালায়। সেই দুঃস্বপ্নের দিনের ভয়ের স্মৃতিতে আজও কেঁপে ওঠেন সাধারণ মানুষ। যে ছেলে আসফার আলী বোম্বাইয়ে রেলের আন্ডারে কাজ করতো, পার্সেলের। ওখানে কাজ করতে যাওয়ার পরে ঠিক আমরা মোটামুটি সকাল 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের এখানে ফোন এলো যে তোমার ছেলে মারা গেছে, বোম্বাইয়ে জঙ্গিরা আক্রমণ করেছিল, সেই গুলি লেগে মারা গেছে। ভিটি স্টেশনে খাবার খেতে গিয়েছিল, উনি আসার পথে ওখানে ওকে গুলি করে মেরেছে। ওইটা আমরা শুনলাম। তারপরের দিন ওর বডি যেদিন মারা গেল, একদিন বাদ দিয়ে ওর বডিটা ওইখানে এলো। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।